হ্যালো বন্ধুরা, মিডিয়াল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। যেই সকল বন্ধুরা ইন্টারনেটের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার চেষ্টা করছেন কিন্তু কিছু সমস্যা ফিল করছেন, আবার অনেকে ডাউনলোড করছেন তবে সম্পূর্ণ আধার নম্বরটি দেখতে পাচ্ছেন না, XX থাকছে, অর্থাৎ আধার নম্বরটি গোপন থাকছে। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখলেই নিশ্চয়ই সাহায্য পাবেন। চলুন দেখে নেওয়া যায় কীভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয়। প্রথমে একটি ব্রাউজার খুলবেন, ব্রাউজার খুলে লিখবেন uidi.gov.in লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর চলে আসবেন ডাউনলোড আধার কার্ডে। ডাউনলোড আধার কার্ড ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পেলে এটাকে কেটে দেবেন। কাটার পর আপনি যদি আপনার আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান আধার কার্ডটি, তাহলে এইটাতে টিক করবেন। আর যদি ইনরোলমেন্ট নাম্বার থাকে আপনার কাছে, অর্থাৎ ইনরোলমেন্ট স্লিপ আছে আপনার কাছে, তো এটাতে ক্লিক করবেন। অটোমেটিক ক্লিক করাই থাকে এটা। এবার মনে রাখবেন, যদি আপনার আধার নাম্বারটি গোপন রাখতে না চান, অর্থাৎ XX না রাখতে চান, তাহলে এই জায়গায় টিক করবেন। আর যদি গোপন রাখতে চান, মার্ক আধার নিতে চান, তাহলে এখানে থাকবে। আপনি যেহেতু আধার নাম্বারটি XX নেবেন না, তাই এটাতে ক্লিক করবেন। আর আপনার যে ইনরোলমেন্ট নাম্বারটি আছে সেই ইনরোলমেন্ট নাম্বারটি এখানে দেবেন। ইনরোলমেন্ট নাম্বারটি দেওয়ার পর আপনার নামটি দেবেন, নামটি দেওয়ার পর পিনকোড দেবেন। তারপর এখানে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটি এই জায়গায় দেবেন। তারপর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। কিন্তু কথা হচ্ছে, ওটিপি দেওয়ার পরও আপনি ডাউনলোড অপশন পাবেন না, কারণ ইউআইডিআর পক্ষ থেকে এই পোর্টালটাতে কিছু আপডেট করা হয়েছে। এর জন্য আপনাকে একটি সার্ভে দিতে হবে। যেমন এইখানে দেখবেন কিছু লেখা আছে, সেগুলো পড়বেন আর এগুলোতে টিক করবেন। যেমন বলা হচ্ছে, আধার সেন্টারে কত মিনিট আপনি সময় দিয়েছেন, তো লেস দ্যান 30 মিনিট। যদি 30 মিনিটের নিচে হয় তাহলে এটাতে টিক করবেন। এগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ সেটাতে আপনি টিক করে নেবেন। আর তারপরও বলা হচ্ছে, আপডেটের জন্য তুমি কোথায় ভিজিট করেছো, আধার সেন্টার নিয়ার বাই ব্যাংক পোস্ট অফিসে, না অ্যাট আধার সেন্টার অ্যানি গভর্নমেন্ট অফিসে, না অন্য কিছু, এগুলোর মধ্যে একটাতে টিক করবেন। তারপর 3 নম্বরে বলা হচ্ছে, ইনরোলমেন্ট অপারেটর আপনার সাথে কীরকম ব্যবহার করেছে, বন্ধুত্বপূর্ণ, খুব ভালো, সহযোগীমূলক, না কর্কশ, না অন্য কিছু। এটার মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটা দেবেন, যেরকম ব্যবহার পেয়েছেন। তারপরে 4 নম্বরে যে সার্ভেটি বলা হচ্ছে, রেসিডেন্ট অ্যাড্রেসে তোমার ফিজিক্যাল কপি পেয়েছো কি, যদি ইয়েস হয় হ্যাঁ তাহলে ইয়েস করবেন, না পেয়ে থাকেন তাহলে নো, এগুলো তো ক্লিক করবেন। তারপর 5 নম্বরে যেটি বলা হচ্ছে, তোমার কাছাকাছি আধার কেন্দ্রের খোঁজ তুমি কিভাবে পেয়েছো, ওয়েবসাইটের মাধ্যমে আপনি খোঁজ করেছেন, না ভায়া হেল্পলাইন 1947 এর মাধ্যমে, না ভায়া আধার কেন্দ্র সাইনবোর্ডের মাধ্যমে, যার মাধ্যমে আপনি খোঁজ পেয়েছেন সেটা দেবেন। 6 নম্বরে বলছে, আধার ইনরোলমেন্টের সময় কোনো পে করেছো কি, যদি পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে নো করবেন। তারপর বলা হচ্ছে, আপনি আধার কার্ড পে করেছেন, কত টাকা পে করেছেন, সেটা 1 থেকে 30, মোর দ্যান 30 এর বেশি, এগুলোর মধ্যে যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। যখনই সিলেক্ট করা হবে এগুলো সব সার্ভের ফর্মটি, তারপর আপনার কাছে এখানে ডাউনলোড অপশনটি চলে আসবে, তখন আপনি ডাউনলোড করবেন, আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আর এই সার্ভেটি কমপ্লিট না করলে আপনার ডাউনলোড অপশনটি এরকমই থাকবে। তো এই প্রবলেমটার জন্য অনেকে আধার কার্ডটি ডাউনলোড করতে পারছেন না, তাই হয়তো মনে করছেন পোর্টাল খারাপ আছে। এই সার্ভেটির জন্য অনেকে আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না, তাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম সেই সকল বন্ধুদের যারা আধার কার্ড ডাউনলোড করেন বা করবেন বলে ভাবছেন। আশা করি আমার এই সামান্য ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন। কোনো রিকোয়েস্টেড ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই বাই।